আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ১১০ নম্বর হাদিস। হযরত আবু মাসুদ উকবা ইবনে আমর আনসারী বদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যখন সাদাকার আয়াত নাজিল হলো তখন আমরা পিঠে বোঝা বহন করতাম। এরপর তা থেকে সাদাকা করতাম। এমন অবস্থায় একজন ব্যক্তি এসে অনেক জিনিস সাদাকা করল। মুনাফিকরা বলল, এ ব্যক্তি রিয়াকার, অর্থাৎ লোক দেখানো কর্ম করেছে। আরেকজন এসে এক সা সাদাকা করল। মুনাফিকরা বলল, আল্লাহ এক সা সাদাকার মুখাপেক্ষী নন। এরপর এই আয়াত নাজিল হলো। তিনি সে কৃপণ ধনশালী লোকদেরকে খুব ভালো করে জানেন, যারা আন্তরিক সন্তোষ ও আগ্রহের সাথে দানকারী ঈমানদার ব্যক্তিদের আর্থিক ত্যাগ স্বীকার সম্পর্কে বিদ্রূপাত্মক কথা বলে, যা তারা নিজেদের অপরিসীম কষ্ট স্বীকার করেই দান করে। তাদের বিদ্রূপকারীদের প্রতি আল্লাহ বিদ্রূপ করেন এবং তাদের জন্য কষ্টদায়ক আযাব রয়েছে। সূরা আত-তাওবা ৭৯ নম্বর আয়াত। বুখারী ১৪১৫ এবং বুখারীর অন্যান্য হাদিসে এসেছে, মুসলিম ১০১৮, নাসাই, ইবনে মাজাহ হাদিস গ্রন্থে এই হাদিসটি এসেছে। এই হাদিস থেকে আমরা যে বিষয়টা জানতে পারছি সেটা হচ্ছে যে যখন সাদাকার আইন নাজিল হলো, অর্থাৎ আয়াত নাজিল হলো, সাদকাটা আমরা সবাই জানি সেটা হচ্ছে আল্লাহর পথে দান সদকা করা। হ্যাঁ, অর্থাৎ আমি যে আয় করব, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছেন, সম্পদ, সেখান থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব। এটাই হচ্ছে সাদাকা। এখন এই অবস্থায় ওই সময় সাহাবীরা তো প্রচুর কষ্ট করতেন। এটা আমরা সবাই জানি এক বাক্যে, যে তাদের ঘরে খাবার থাকতো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের ঘরেও খাবার থাকতো না। তো এই সময় তারা যে অনেক কঠোর পরিশ্রম করে, পিঠে বোঝা বহন করে হোক, চাষাবাদ করে হোক, খেজুর পেড়ে হোক, যে তারা যে কাজগুলো করতেন কষ্ট করে, তখন কি করতেন? সেখান থেকেই তারা আল্লাহর পথে দান সদকা করতেন। তো এরকম অবস্থায় একদিন এক ব্যক্তি কি করলো? অনেক দান সদকা করলেন। তো মুনাফিকরা কি বলল? যে এই ব্যক্তি রিয়াকার, অর্থাৎ লোক দেখানোর জন্য কাজ করছে। এখন এখানে আমরা আরেকটু বিষয় বলে রাখি, মুনাফিকের চরিত্রটা আমরা স্পষ্ট জানি না সবাই। মুনাফিকরা ২ মুখ সাপ যেটা আমরা বলি সেরকম হয়ে থাকে। তারা মুসলমানদের কাছে এসে বলে যে, আমরা ইসলাম কবুল করেছি, আমরা তোমাদের সাথে আছি। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে আছি। আবার যখন নিরিবিলিতে কাফেরদের সাথে যে মিলিত হতো, তখন তারা ইসলাম ধ্বংসের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধ্বংসের জন্য তারা চেষ্টা চালিয়ে যেত, ষড়যন্ত্র করে যেত। এরাই হচ্ছে মুনাফিক। এরপর দেখা গেল যে যখন তারা আল্লাহর আয়াত নাজিল হতো, সঙ্গে সঙ্গে সাহাবীরা সে কাজটা করার জন্য চেষ্টা শুরু করে দিতেন। আল্লাহ কিন্তু দেখছেন যে তাদের আর্থিক অবস্থা এত কঠিন, তারপরেও কিন্তু আল্লাহ কি চান? যে তার পথে দান সদকা করতে হবে। এতে কি হয়? আল্লাহ আরো বরকত বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। তো তখন সাহাবীরা ওই যে পিঠে বহন করত বোঝা, সে সময় থেকেই তারা কি করলেন? একটু, একটু করে দান সদকা করা শুরু করলেন। তাদের মধ্যে একদিন একজন ব্যক্তি অনেক দান সদকা করলেন, আলহামদুলিল্লাহ। এটা দেখে মুনাফিকদের তো গায়ে জ্বালা উঠে গেল। তখন কি বলল? যে এ ব্যক্তি রিয়াকার, অর্থাৎ লোক দেখানোর জন্য দিয়েছে। আবার আরেকজন এসে ১ সা পরিমাণ সাদকা করল। ১ সাটা হচ্ছে অনেক অল্প, খুবই সামান্য। মুনাফিকরা বলল, আল্লাহ ১ সা সাদগার মুখাপেক্ষী নন। হ্যাঁ? মানে আল্লাহর কাছে অনেক আছে। মানে এই যে যখনই যে আসছে তাকে কি করছে? তুচ্ছ তাচ্ছিল্য করছে, হেয় করছে, ছোট করছে। তো এদের এইসব অবস্থা দেখে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন। সেটা হচ্ছে, তিনি সে কৃপণ, আল্লাহ তাআলা যে আয়াতটা নাজিল করলেন সেটা হচ্ছে সূরা আত-তাওবার ৭৯ নম্বর আয়াত। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে সেই কৃপণ ধনী ব্যক্তিদেরকে আল্লাহ খুব ভালো করেই জানেন। হুম? যে তাদের অন্তরের মধ্যে কি আছে। এখন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য
এই দান সাদকা করছে আগ্রহ নিয়ে, এইসব ঈমানদার ব্যক্তিদের যে আর্থিক ত্যাগ স্বীকার, এটা কিন্তু অনেক বড় বিষয় যে আমি কিন্তু আমার ধন সম্পত্তি মানে আল্লাহ তাআলাই আমাদেরকে দিয়েছেন। কিন্তু সাধারণত দেখা যায় কি এটা কিন্তু অনেকের হাত থেকে বের হতে চায় না। কিপটামো করে, আটকায় রেখে দেয়। তো যাই হোক এখানে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই স্পষ্ট বলে দিচ্ছেন যে যারা ঈমানদার ব্যক্তিদের আর্থিক ত্যাগ স্বীকার সম্পর্কে বিদ্রূপাত্মক কথা বলে, হুম? তাদের ব্যাপারে কিন্তু আল্লাহ জানেন। আবার এই যে তারা নিজেদের অপরিসীম কষ্ট স্বীকার করেই যে এটা দান করছে, এটাও আল্লাহ তাআলা দেখছেন যে সাহাবীরা এত কষ্ট করে দান করছেন। তাদের এই বিদ্রূপকারীদের কথা আল্লাহ তাআলা বলছেন, তাদের প্রতি আল্লাহ বিদ্রূপ করেন এবং তাদের জন্য কষ্টদায়ক আযাব রয়েছে। তার মানে ওরা যে এই যে হাসি ঠাট্টা করছে, আল্লাহ নিজেই ওদের ব্যাপারে হাসি ঠাট্টা করছেন ওই মুনাফিকদের ব্যাপারে। দেখেন আল্লাহ নিজে যখন যেখানে করবে, বিদ্রূপ করবে তাহলে তাদের কি লাঞ্ছনা অবধারিত, তাই না? তো এখানে এই অবস্থায় আল্লাহ তাআলা আরেকটা ঘোষণাও দিয়ে দিলেন যে তাদের জন্য রয়েছে কষ্টদায়ক আযাব। চিন্তা করতে পারেন? তাহলে মুনাফিকরা কত কঠিন। অর্থাৎ তারা বাহিরে মুসলমান কিন্তু ভেতরে, ভেতরে কি ইসলামের শত্রু। এখন এইখান থেকে আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের বর্তমান সমাজের দিকে। আমাদের বর্তমান সমাজের দিকে আমরা কিন্তু এটা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের সমাজের মানুষের মধ্যেও এই ধরনের এক শ্রেণীর মানুষ আছে। যারা সবসময় ইসলামের বিপক্ষে কাজ করে, যারা ইসলামকে ধ্বংস করতে চায়, দুনিয়ায় আল্লাহর আইন চায় না, যারা আল্লাহর রাসূলের দেখানো পথে চলতে চায় না, যারা সবসময় ইসলামকে কটাক্ষ করে এবং মুসলমানদেরকে মেরে ফেলার ষড়যন্ত্র করে, দুনিয়া থেকে ইসলাম মুছে দেওয়ার চেষ্টা করে। এই ধরনের নামধারী মুনাফিক আমাদের সমাজেও আছে, আমাদের বাংলাদেশেও আছে। এটা তো আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি, তাই না? শুধুমাত্র ক্ষমতার মোহে তারা মাঝে মধ্যে বলে যে, "আমি মুসলিম, আমি নামাজ পড়ি, আমি কোরআন পড়ি।" আসলে এটা তো বলার কিছু না। আপনি মুসলিম, আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, উম দান সাদকা করবেন, যাকাত দিবেন। ফরজ হলে আপনি যাকাত দিবেন, হজ করবেন। এটা তো কোনো সমস্যা না। এটা বলার কি আছে? অর্থাৎ এই যে আমরা দেখতে পাই যে মুনাফিক চরিত্রের মানুষগুলোই কিন্তু বেশি ক্ষতিকর। কাফেররা ইসলামের যতটা না ক্ষতি করেছে, মুনাফিকরা কিন্তু তার চেয়ে বেশি। কারণ তারা দুই মুখ সাপের মতন কাজ করে। ভেতর থেকে ধরা যায় না। এই ক্ষেত্রে আমি একটা কথা বলি সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ছিলেন মুনাফিক। উবাই মদিনার মুনাফিকদের নেতৃত্ব দান করত। হ্যাঁ? এ হচ্ছে মুনাফিকদের সর্দার ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই নামটা মনে রাখেন। এ এত নিকৃষ্ট ছিল, অর্থাৎ সে সবসময় মানে মুনাফিকদের নেতৃত্ব দিচ্ছে। বিষয়টা তো বুঝাই যাচ্ছে যে কতটা জঘন্য একটা ব্যক্তি ছিল। তিনি যখন মারা গেলেন, তার ছেলে তার ছেলে আবার খুবই ঈমানদার ব্যক্তি ছিল। সে ছেলে স্বাভাবিক বাবা মারা গেছে, সে দৌড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। এসে বলছে যে, "হে আল্লাহর রাসূল আপনার পরনের কাপড়টা দেন, আমার আব্বাকে কাফন করে দিব।" সে জানে তার বাবা মুনাফিক। হ্যাঁ, এখন ওই যে তার অন্তরটা শান্ত করার জন্য দ্বীনের খাতিরে আল্লাহ রাসূল যেহেতু অনেক নরম দিলের অধিকারী ছিলেন, তিনি কি করলেন? দিয়ে দিলেন এবং ছেলে বলল, "আপনি একটু জানাজা পড়াবেন।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ানোর জন্য যাবেন। এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু অনেক কঠিন মানুষ ছিলেন, তিনি পেছন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টেনে ধরলেন। বললেন যে, উম "আপনি এই ইসলামের এত ক্ষতি করেছে, আপনি মুনাফিকদের জানাজা নামাজ পড়াতে যাচ্ছেন?" মানে তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করেছেন। আ এখানে তো আল্লাহই নিষেধ করে দিয়েছেন। তো এরপরে কি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, আ আল্লাহ তাআলা আমাকে ইখতিয়ার দিয়েছেন কিংবা বলেছেন, আল্লাহ আমাকে অবহিত করেছেন এবং বলেছেন, আপনি তাদের মাগফিরাতের জন্য দোয়া করেন বা না করেন, আপনি ৭০ বারও যদি তাদের মাগফিরাতের জন্য দোয়া করেন, তবুও আল্লাহ কখনো তাদের মাফ করবেন না। আল্লাহু আকবার। কিন্তু আমি ৭০ বারের চেয়েও অধিক বার মাগফিরাত কামনা করব। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন এটা আগে থেকেই বলে দিয়েছেন
যে আপনি যদি ৭০ বারও করেন আমি তাদের মাফ করব না। চিন্তা করেন মুনাফিক হলে কত ভয়ংকর অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়া যদি করেন ৭০ বার, যেখানে আল্লাহ রাসূল একবার দোয়া করলেই আল্লাহর কাছে কত প্রিয়, সেখানে ৭০ বার করলেও সেটা আল্লাহ কবুল করবেন না। কিন্তু আল্লাহ রাসূল তো অনেক নরম দিলের ছিলেন। তিনি বলছেন যে, "আমি ৭০ বারের অধিক করলে আল্লাহ কবুল করলে আমি সেটাই করব।" কিন্তু আল্লাহ তাআলা কি করলেন? মানে এটা স্পষ্ট এরপরে জানিয়ে দিলেন, দেখেন, যদি তাদের কেউ মারা যায়, অর্থাৎ এখানে মুনাফিকদের কথা বলা হয়েছে, আপনি কখনো তাদের জানাজার নামাজ পড়াবেন না এবং তাদের কবরের পাশেও দাঁড়াবেন না। আল্লাহু আকবার! এটা আপনারা এই হাদিসটা বুখারী শরীফের হাদিসেও পাবেন। ইনশাআল্লাহ এটা পরে আসবে এই হাদিসটার ডিটেইলস বর্ণনা। এখানে এই আয়াতটা পড়ার পরে আমি নিজেও খুবই মানে অবাক হয়ে গিয়েছি যে আল্লাহ তাআলা এত দয়াবান, আবার আল্লাহ তাআলা কত কঠিন, দেখতে পেরেছেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে আপনি যখন আল্লাহ রাসূল ওখানে যাওয়ার জন্য উদ্যত হলেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন যে পরবর্তীতে এই আয়াতটা নাজিল করেছিলেন, সেটা হচ্ছে যদি তাদের কেউ মারা যায়, আবার একটু বলছি যেহেতু আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারাও খেয়াল করে দেখেন মুনাফিকদের জন্য তাহলে কত কঠিন অবস্থা আল্লাহ জারি করেছেন। যদি তাদের কেউ মারা যায়, আপনি কখনো তাদের জানাজার নামাজ পড়াবেন না এবং তাদের কবরের পাশেও দাঁড়াবেন না। আল্লাহু আকবার! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কবরের জানাজা পড়ানো মানে কি সৌভাগ্য, এবং তার পাশেও সেখানে আল্লাহ তাআলা তার মুনাফিকদের কবরের পাশেও কি বলছে? দাঁড়াতে নিষেধ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বুঝতে পারছেন যে কতটা ভয়ংকর অবস্থা? তো আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের সমাজে যারা এই দুই মুখো সাপ আছে, অর্থাৎ মুনাফিক, বাইরে থেকে মনে হবে যে মুসলিম কিন্তু ভেতরে, ভেতরে তারা ইসলাম বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী চক্রান্তের সাথে, বিধর্মীদের সাথে তারা যুক্ত হয়ে কাজ করে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। য আর হেদায়েত না দিলে আল্লাহ তাআলা মুসলমান থেকে তাদেরকে রক্ষা করুক। কারণ মুসলমানদের জন্য এরা একটা বড় শত্রু। কাফেরদের চেয়েও এই শত্রুগুলো ভেতর থেকে মুসলমানদের শক্তিগুলোকে কমিয়ে দেওয়ার চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে এই ধরনের ভয়ঙ্কর শত্রুদের থেকে রক্ষা করুন। সারা বিশ্বের মুসলমানদেরকে এই ধরনের মুনাফিক শত্রু থেকে রক্ষা করুন। আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আরেকটা বিষয় বলি, আমরা যে অবস্থায় থাকি না কেন, খুবই সামান্য হলেও নিয়মিত আল্লাহর রাস্তায় দান সাদকা করব। আমি যখন নিয়ত করব তখন কি হবে জানেন? আল্লাহ তাআলা কিন্তু ওই নিয়তের বরকতেই একটা ভালো কাজে নিয়ত করার সাথে, সাথে আল্লাহ কিন্তু সেই সওয়াব দিবেন। এবং ওই নিয়তটা যখন আমি কাজে পরিণত করব, তখন আল্লাহ সেখান থেকে ৭ থেকে ৭০০ গুণ কিংবা তার ইচ্ছা মতন আরো বেশি বাড়িয়ে দিতে পারেন সেই সওয়াব। এইজন্য আপনি হয়তো ভাবতে পারি যে আমি ৳১ দান করব, আমার কাছে তো কোনো টাকাই নাই। ৳১ দান করা যায়? হ্যাঁ, দান করা যায়। ৳৫ দান করা যায়? হ্যাঁ, দান করা যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের অবস্থা জানেন, আপনার কাজকর্ম দেখছেন। তিনি সব জানেন যে আপনার কাছে কত ধন সম্পত্তি আছে, কটুক আছে। তারপরও আপনি কতটা আল্লাহর উপর খুশি হয়ে আল্লাহকে ভালোবেসে আল্লাহর রাস্তায় দান করছেন, এটাই আল্লাহ দেখবেন। এটাই সবচেয়ে বড় বিষয়। এজন্য আসুন আমরা দান সাদগার হাত বাড়িয়ে দিই। দান সাদগা করলে বিপদ মুসিবত কমে যায়। দান সাদগা করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। এবং দেখবেন মনের অশান্তি অনেক দূর হয়ে যায়। একদম সত্যি কথা। আপনার মনে খুব অশান্ত। আপনি দান সাদগা করবেন, দেখবেন মন ভালো হয়ে গেছে। এটা আল্লাহর তরফ থেকে আসে। হ্যাঁ? এবং আল্লাহ অনেক খুশি হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দানকারী, সাদগাকারী হওয়ার তৌফিক দান করুন। আমরা যে অবস্থায় থাকি না কেন আল্লাহর রাস্তায় দান সাদগা করার চেষ্টা করব। এখানে আরেকটা বিষয় একটু বলতে চাই, একটু লম্বা হয়ে যাচ্ছে কথা। দান সাদগা বলতে কি আমরা শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় দান করব? না। দান সাদগার কিন্তু অনেক সেক্টর আছে। আপনি মানুষের উপকারার্থে ব্যবহার করতে পারেন। হ্যাঁ? মসজিদ মাদ্রাসায় ধরেন আপনি দিবেন না তা না, অবশ্যই দিবেন। কিন্তু দেখা যাচ্ছে যে এমন একটা জায়গায় আপনি দেখলেন যেখানে দান করা খুবই প্রয়োজন। এখানে একটা ব্যক্তি অনেক অসহায় অবস্থায় আছে কিংবা একটা এলাকায় এই জিনিসটা প্রয়োজন। হয়তো পানির কূপ প্রয়োজন কিংবা কোনো রাস্তাঘাট প্রয়োজন। এখন আপনি দান করছেন মসজিদে, কারণ মসজিদ ধরেন লক্ষ, লক্ষ টাকা জমা হয়ে আছে। আপনি হয়তো সেখানে আরো ৳১,০০,০০০ দিচ্ছেন। ঠিক আছে, ভালো কথা। কিন্তু আপনি যদি ওইখানে যেহেতু
5 লক্ষ টাকা ধরেন জমা হয়ে আছে। আর আপনি যেখানে খবর পেলেন যে এই ব্যক্তির এই সমস্যা কিংবা এর চিকিৎসার কিছু টাকা লাগবে কিংবা এর খাবার কিছু টাকা লাগবে কিংবা একে এই গ্রামের আমি একটা উন্নতি করে দিতে চাই যেখানে মানুষ যাতায়াত করবে কিংবা তাদের ভালো পানির ব্যবস্থা করে দিই কিংবা তাদের জন্য ইলেকট্রিসিটির ব্যবস্থা করে দিই, তাহলে কি হবে? আ আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে অনেক বেশি সওয়াব দান করবেন। কারণ মসজিদ মাদ্রাসা আপনি দিবেন, তুলনামূলক এখানেও আপনি সহযোগিতার হাতটা একটু বাড়িয়ে দিবেন। কারণ এখানে আল্লাহ তাআলা দেখতে চান যে আমার বান্দা কতটুকু আমারকে খুশি করার জন্য দান করছেন। বিষয়টা মনে হয় ক্লিয়ার বুঝাতে পেরেছি না? ইনশাআল্লাহ পরবর্তীতে দানের উপরে হাদিস আসলে বিষয়টা আরো বুঝাবো, যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান কারী হিসাবে কবুল করে নিক এবং মুনাফিক নামের এই শত্রুদের হাত থেকে, কাফেরদের হাত থেকে আমাদের রক্ষা করুন। সারা বিশ্বে মুসলমানদেরকে আল্লাহ রক্ষা করুন। আ আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।